এই হসপিটালে আপনারা কেন আসবেন? মনোহরদী ল্যাবের আই অ্যান্ড জেনারেল হসপিটালের থেকে শামীম ব্যাপারী আপনাদেরকে এখন আমি ভিতরে কি রয়েছে তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। কি কারণে এবং কেন এই হসপিটালে আপনি আসবেন, কেন এই কি হসপিটালের সেবা আপনি নেবেন, কারণ এখানে যে সকল ডাক্তার রয়েছে সবই ঢাকা থেকে আগত এবং বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ দ্বারা এই হসপিটালটি পরিচালনা করা হচ্ছে নিশ্চিত। এবং আমার দেখাতে এই প্রথম মনোহরদীতে কোনো লিফটের মাধ্যমে মানে যাওয়া যায় আর কি, যাতায়াতের ব্যবস্থা রয়েছে। আমার জানা মতে প্রথম লিফটের ব্যবহার এই হসপিটালেই হচ্ছে। প্রথমে আপনাদেরকে তাদের যে অত্যাধুনিক যে এক্স-রে মেশিন রয়েছে তা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই বিষয়ে এক্স-রে মেশিন সম্পর্কে একটু আপনি তথ্য দেন যদি থাকা জানা থাকে। জি, আমাদের এটা হচ্ছে যে আমাদের 500 mA এক্সরে এবং ডিজিটাল এক্সরে মেশিন, 500 mA ডিআর মেশিন, অত্যাধুনিক মেশিন আমরা এই মনোহরদীতে আমরা এই প্রথম আমরা নিয়ে এসেছি আর কি। আমরা এখন লিফট দিয়ে উপরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই লিফটটিকে সুবিশাল এবং রোগীদের নেওয়ার উপযোগী একটি লিফট করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসেন, এর মাধ্যমে দোতলায় আসলাম। আর দোতলায় তাদের যে ডাক্তার চেম্বার এবং ব্লাড কালেকশন চেম্বার ও রয়েছে প্যাথোলজি। আসেন যাই এর ভিতরে গিয়ে দেখাই এখানে কি কি রয়েছে আর কি কি সেবা আপনাদেরকে এটা দেওয়া হবে। এই হচ্ছে প্যাথোলজি। আসেন ঢুকি এর ভিতর গিয়ে দেখি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? তা আপনার এই কাজের উপর কত বছরের অভিজ্ঞতা আছে? 26 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কিন্তু মেশিনগুলি কি 26 বছরের পুরানো না নতুন মেশিনগুলি একটু বলেন যদি আমাদের। আমি যেগুলো মেশিনে কাজ করছি তার মধ্যে এগুলো তো নতুন মডার্ন মেশিন, নতুন সব বিশেষ করে হরমোন, ক্যান্সার এবং ভাইরাস মার্কার, অটোমেটেড মেশিন। অত্যাধুনিক মেশিন নিয়ে আসলে এই সাজানো হয়েছে এই মনোহরদী ল্যাবেট আই অ্যান্ড জেনারেল হসপিটাল। এইগুলি দিয়ে বিভিন্ন পরীক্ষার, বিশেষ করে যারা পরীক্ষার সম্পর্কে জানেন তারা বুঝবেন, হয়তো আমরা এই বিষয়ে অভিজ্ঞতা নয়, তবু তারপরে এর ভিতরের অবস্থাগুলো আপনাদেরকে বাস্তব সুযোগকে দেখাচ্ছি। যদিও এর ভিতরে প্রবেশ রেস্ট্রিকশন রয়েছে, তো এইগুলি মেশিনগুলি যদি আমাদের একটু বলতেন কি কি কোনটার কি কাজ। ওটি যেরকম হরমোন করা যায় এটাতেও হরমোন করা যায়, ক্যান্সার মার্কার করা যায়, ভাইরাস মার্কার করা যায়। সেমি অটো অ্যানালাইজার, ইলেকট্রোলাইট মেশিন রক্তের যে লবণগুলো পরীক্ষা করা হয়, যেগুলো রোগীর সাধারণত টাইফয়েড বা মানে বিভিন্ন পরীক্ষা, তারপরে ওইগুলি আমরা বুঝবো না। আর এটা সিবিসি মেশিন। আচ্ছা, অর্থাৎ এই যে ল্যাব প্যাথোলজি, তাদের প্যাথোলজিটা পরিপূর্ণভাবে অত্যাধুনিক এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে, যা আপনারা দেখতে পারতেছেন। আমি আবারও বলতেছি, প্যাথোলজির ভিতরে কিন্তু প্রবেশ করা রেস্ট্রিকশন রয়েছে। শুধুমাত্র কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্যই এখানে আমরা প্রবেশ করেছি। আর এই রুমটি 24 ঘন্টায় শীতাতপ নিয়ন্ত্রিত রাখতে হয়, কারণ এই যন্ত্রপাতিকে সঠিক তাপমাত্রায় রাখতে হয়। মনোহরদী ল্যাবেট আই অ্যান্ড জেনারেল হসপিটাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এই হসপিটালের ম্যানেজার। ওনার প্রশ্নটা ছিল যে এই হসপিটালে আপনারা কেন আসবেন। দেখুন, মনোহরদীতে আসলে এই টাইপের ল্যাব এবং এই টাইপের যন্ত্রপাতি আজ পর্যন্ত কেউ আনেনি। আমরা সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আমাদের এই ল্যাবটা সাজিয়েছি এবং এখানে সব রকমের সুযোগ সুবিধা পাবেন। সব রকমের হরমোন থেকে শুরু করি ক্যান্সার পর্যন্ত যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে সব পরীক্ষা নিরীক্ষা আপনারা এখানে করতে পারবেন। আমাদের অত্যাধুনিক আলট্রাসনো আছে। আলট্রাসনো আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি একটু আসেন আলট্রাসনোটা দেখে নেন। একদম মেড ইন আমেরিকা আমাদের যে আলট্রাসনো দেখেন, আলট্রাসনোর ইয়েগুলো দেখেন, এখানে সব কিছুই আছে যন্ত্রপাতি। আমরা ওপেনলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো সেবা, একদম উত্তম সেবাটা যাতে মনোহরদীতে আমরা দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়া এই সম্পূর্ণ হসপিটালটা সাজিয়েছি, যাতে এই অঞ্চলের মানুষের সেবাটা সম্পূর্ণভাবে দিতে পারি। আর দেখেন আমাদের যে ডাক্তার, উনি ডক্টর জেসমিন আক্তার,
সহকারী অধ্যাপক গাইনি বিভাগ। তারপরে এই যে কাজী জুবায়ের হাসান, উনি একজন কার্ডিওলজিস্ট, খুব অভিজ্ঞ কার্ডিওলজিস্ট। মোহাম্মদ আব্দুল বাকি, খুবই অভিজ্ঞ একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। এটা ছাড়াও আমাদের এখানে এই রুমটাতে হয় ব্লাড কালেকশন এবং খুব যত্ন সহকারে ব্লাড কালেকশন করা হয়। শিশু হইতে সবার ব্লাড কালেকশন করা হয়। আর এটা হলো আমাদের যে রুগীদের বসার ব্যবস্থা আছে, এখানে সুন্দরভাবে ব্যবস্থা আছে রুগীদের যাতে কোনো কষ্ট না হয় সেটার জন্য। আর নাক কান গলা বিশেষজ্ঞ আছেন এখানে, উনি সেনাবাহিনীর ডাক্তার মীর মোহাম্মদ সাদমান আলবি। আছে নাক কান গলার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম স্যার। শাহ আলম স্যারের ব্যাপারে একটা তথ্য দিই, ওনার অভিজ্ঞতা এত বেশি যে উনি প্রায় 36,000 অপারেশন করেছেন এবং ওনার রেকর্ড হলো যে কোনো সেকেন্ডারি ইনফেকশন নাই। এটা ছাড়াও অনেকেই মহিলা জেনারেল সার্জন খুঁজেই পায় না। আমরা ঢাকা থেকে ঢাকা মেডিকেল কলেজের থেকে আমরা ডাক্তার সামিরা নুসরাত, অনেক অভিজ্ঞ একজন মহিলা সার্জন।